আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হে আমার যুবক ভাই, তুমি কিভাবে তোমার দিন পার করছো? তোমার রবকে কি তোমার মনে পড়ে না? তুমি কিভাবে দিন পার করছো? তোমার রবের কথা কি তুমি স্মরণ করো না? হে আমার দিনী ভাই, তুমি সারা রাত মোবাইল চালাও, সারা রাত্র তুমি জেগে থাকো, তুমি তোমার রবের কথা তুমি কেন স্মরণ করো না? তুমি দুনিয়ার মায়ায় পড়ে তুমি হাঁটছো, দুনিয়াকে নিয়ে তুমি থাকছো। তুমি কি জানো না এই দুনিয়ায় বেশিক্ষণ থাকার জায়গা না? হে আমার দিনী ভাই, তুমি সারাক্ষণ শুধু টাকার টাকার পিছনে হাঁটছো, টাকা নিয়ে ভাবছো, এই দুনিয়া নিয়ে ভাবছো। তুমি কি জানো না এই পৃথিবী ক্ষণিকের জন্য, আখেরাতের কথা তোমার মনে পড়ে না? তুমি কেন এই যুবক ভাই, তুমি কেন এই নারীর পিছনে হাঁটছো, নারীকে নিয়ে ভাবছো? হে আমার যুবক ভাই, তুমি দুনিয়ার কথা চিন্তা ছেড়ে দিতে হবে, টাকার পিছু হাঁটা যাবে না। হে আমার দিনী ভাই, আখিরাতে বছরের পর বছর পার করতে হবে। তুমি কেন আমার রবকে ভুলে গেছো? তুমি কেন এই দুনিয়ার মায়ায় পড়ে আছো? হে আমার যুবক ভাই, আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আমরা নবীর আকিকা মানি, আমরা নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করি। হে আমার যুবক ভাই, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়াতে ৬৩ বছর জিন্দেগি করে গেছেন। হয়তোবা আমরাও এর ভিতরের মধ্যে যে কোনো সময় না ফেরার দেশে চলে যেতে পারি। হে আমার যুবক ভাই, আমাদেরকে এই সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। হয়তো যুবক ভাই, আপনার বয়স যদি ২০ বছর হয়ে থাকে, আপনি চিন্তা করে দেখেন, আমাদের নবীজি দুনিয়াতে ৬৩ বছর জিন্দেগি করে গেছেন। হয়তোবা আপনার বয়স যদি এখন ২০ বছর হয়ে থাকে, আপনি আর ৪৩ বছরের ভিতরে যে কোনো সময় না ফেরার দেশে চলে যাবেন। আপনার বয়স যদি ৩০ বছর হয়ে থাকে, আপনি ভাবেন আপনার আর মাত্র ৩৩ বছরের ভিতরে আপনি আখিরাতের সম্বল সবকিছু করে নিতে হবে। আপনি আর মোবাইল দেখবেন না রাতে। আপনি সময় নষ্ট করবেন না। দুনিয়াকে নিয়ে চিন্তা করবেন না। নারীর পিছনে হাঁটবেন না। নারীকে নিয়ে ভাববেন না। হে আমার যুবক, আপনি আপনার রবের প্রতি সদয় হয়ে যান। নিয়মিত তাহার ইবাদত করার জন্য মশগুল হয়ে যান। হে আমার দিনী ভাই, হে আমার মুসলিম ভাই, হে আমার যুবক ভাই, একবার এই দুনিয়া ছেড়ে চলে গেলে আর আপনি আসতে পারবেন না এই দুনিয়াতে। তারপর আপনার হিসাব কিসাব সবকিছু কষাকষি করবে ওই আখিরাতে। আপনি দুনিয়াতে কি আমল নিয়ে আসছেন আখিরাতে, ওই সময় বিচার অনেক কঠিন, অনেক কঠিন। ওই সময়ের বিচার আপনি সইতে পারবেন না। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যান, আল্লাহ তাআলার ইবাদত করে যান, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যেতে পারেন, তাহলে আপনার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছে, আপনাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা বসে আছে। আপনি কেন দুনিয়ার পিছে ছুটছেন? আপনি কেন সারা রাত্র মোবাইলে নগ্ন ভিডিও দেখছেন? আপনি কেন পরিবর্তন হচ্ছেন না? হে আমার যুবক ভাই, আপনি যদি নিজে থেকে পরিবর্তন না হন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবেন না। আমার কথা বলার মধ্যেও আপনি পরিবর্তন আসবে না। তার জন্য আপনার কাছে অনুরোধ, হে আমার যুবক ভাই, হে আমার দিনী ভাই, আপনি নিজে থেকে পরিবর্তন করে নেন আপনার জীবনটাকে। এইভাবে চললে আখিরাতে অনেক কষ্ট করতে হবে। তাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান। হে আমার দিনী ভাই, আমি আমার ইউটিউবের মাধ্যমে যুবক ভাইদেরকে হেদায়েতের পথে আনতে চাই। তার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতার দরকার, প্রয়োজন। আল্লাহ তাআলার কসম করে বলি, যদি একটা যুবক হেদায়েত হই, এর সব আপনিও পাবেন। তাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন
যাতে এরকম ভিডিও আরও দিতে